হাঁটি হাঁটি পাপা ব্যাপারটা শুনতে যতটা পাপা ব্যাপারটা নিচে দারুণভাবে রেখা হয়েছে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ঘরের কাজ অলরেডি। তো রুক্মিণীদির পারফরমেন্স কী করছে বলো তো রুক্মিণীদি, মানে দিনকে দিন কী কোন দিকে নিয়ে যেতে চলেছে, তার রিয়েল লেডি সুপারস্টার হয়ে যাবে তো যেমন হচ্ছে। মানে আমার তো এটাই মনে হচ্ছে যে ওনাকে এখন এই ট্যাগলাইনটা দেওয়া উচিত। তো ব্যাপক মানে রুক্মিণীদি অ্যাকচুয়ালিতে দারুণ পারফরমেন্স দিয়েছে এখানে। বাবা মেয়েরও গল্প এবং বাবা একটা অবাধ্য মানুষ, এটা হয় মানে একটা বয়সের পরে। বাট এই জিনিসটা না, এটাকে নিয়ে কেউ সিরিয়াল বলে আমি জাস্ট মেনে নেবো না। কারণ আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটার ভিতরে ওই প্রত্যেকটা মোমেন্ট রয়েছে, ওই ফাঙ্কি মোমেন্ট রয়েছে, যে শীতকালে তুমি এসি কেন কিনছো, টাকার গরম হয়ে গেছে তোমার, 30% ডিসকাউন্ট। মানে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালিটিতে বিশ্বাস করি, একটা জেনারেশন প্র্যাকটিক্যালিটিতে বিশ্বাস করে, আর একটা জেনারেশন ভাবে যে অপ্রয়োজনীয় জিনিস কী দরকার। মানে এই ব্যাপারটা বাবার মেয়ের যে সম্পর্কটা, সেটা চিরঞ্জিত বাবু না অসাধারণ অভিনেতা। তো তার যে মোমেন্টগুলো, চিরঞ্জিত বাবুর পুরোনো ছবি লাগানো রয়েছে, সায়ন আসছে, আর যে সায়নের কথা বলছে, আর সেখানে চিরঞ্জিত বাবু এসে বলছে টপ কেন ভাঙলে। তো ওই রকম মোমেন্ট কিছু ক্রিয়েট করা হবে যেগুলো দেখতে ঘ্যামা লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপক লাগবে সেগুলো, আই হোপ আমরা থরলি এনজয় করবো। রুক্মিণীদিকে ব্যাপক লাগছে, বিশেষ করে ইমোশনাল যে জায়গাগুলো, যেখানে সে চিৎকার করছে, যেখানে সে করছে, ওই জায়গাগুলো খুব হার্ট টাচিং লাগছে। বিজিএমটা খুব ভালো, টিজার লেভেলে বেশ ভালো ওয়ার্ক করেছে। এবং এই যে বাবা মেয়ের হেঁটে যাওয়া, এই যে জায়গাটা, যে মানে মা চলে যাওয়ার পরে বাবাই মেয়েটার সব, তো সে চিন্তাটা কোথায় করছে যে তার একটা রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, সে বিয়ে করতে পারবে না, সে বিয়ে করলে বাবাকে কে দেখবে, এই ব্যাপারটা কোথাও গিয়ে আমার মনে হয় খুব সুন্দরভাবে হয়তো এই সিনেমার ভিতরে ফুটে আসবে। এবং এই সিনেমাটা খুব এন্টারটেনিং একটা ছবি হতে চলেছে। মানে অ্যাকচুয়ালিতে আমরা এন্টারটেনমেন্ট তো পাবোই, তার সঙ্গে সঙ্গে একটা মেসেজিংও দিয়ে যাবে। একদম লো বাজেটের যে ছবিগুলো হয় সেগুলোর মতো না একদম একটা। তো আমার না বেশ ভালো লেগেছে, মানে বিজিএম ওয়াইজ ভালো লেগেছে, পারফরমেন্স ওয়াইজ ভালো লেগেছে। চিরঞ্জিত বাবুকে অনেকদিন বাদে স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটাই একটা সবথেকে বড় কথা, সেটা খুব ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজও খুব ভালো লাগছে। এবং ন্যাচারালি কী হয়, এই ধরনের ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবিগুলো কী হয়, খুব ঘরকুনো হয়। তো এবারে আমরা একটু হোয়াইট ফ্রেমও দেখতে পাচ্ছি, মানে সমুদ্র ইত্যাদি এগুলোও দেখতে পাচ্ছি, এগুলো বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র এই জিনিসটা কিন্তু খুবভাবে ফুটে আসছে। তুমি দেখো না তার কাজ, মানে সে একটা বুমেরাং করছে, সে এত ডিফারেন্ট কাজ করছে, আজকে একটা হাঁটি পাপার মতন ছবি করছে। তো প্রত্যেকটা জোনে সে নিজেকে প্রমাণ করতে যাচ্ছে। তো কোথাও গিয়ে আমি যেটা বলি না, যে দেবদারও যেরকম একটা বলে না যে পরাঞ্জয়ের দেব আর আজকের রঘু ডাকাতের দেবের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ আছে, আমারও কোথাও গিয়ে মনে হয় চ্যাম্পের রুক্মিণীদি এবং আজকের রুক্মিণীদের ভিতরে অনেক তফাৎ আছে। সেও কিন্তু নিজেকে ভাঙতে আরও পলিশ করতে নিয়ে গেছে। এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস সে কিন্তু তুখর অভিনয় করেছে। ইভেন তার তো মানে তৃতীয় ছবিতেই সে ফাটিয়ে দিয়েছিল, কবির, অসাধারণ অভিনয় করেছিল। বাট এক্ষেত্রেও তার অভিনয় নিয়ে আমি আলাদা করে প্রশংসা করি।